দেশের ক্রিকেটের সমসাময়িক বিষয় নিয়ে বিস্তারিত জানাতে মিরপুর স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার মাহবুব রিমন। যাচ্ছি তার কাছে। হয়েছিল গতকাল, এরপর থেকে কিন্তু আলোচনায় পরবর্তী বোর্ড মিটিংটা কবে হবে, অর্থাৎ 13তম বোর্ড মিটিংটা কবে হবে। কারণ জানেন যে বিসিবির যে গঠনতন্ত্র রয়েছে সেখানে কিন্তু একটা বিষয় স্পষ্ট উল্লেখ রয়েছে যে নির্দিষ্ট কোনো কারণ ছাড়া কোনো পরিচালক যদি পরপর 3টা বোর্ড মিটিংয়ে অনুপস্থিত থাকে তবে তাদের যে ডিরেক্টরশিপ সেটা চলে যাবে। এ কারণে পরবর্তী মিটিংটা আলোচনায় জানেন যে ক্রিকঅপস, টুর্নামেন্ট কমিটি সহ বেশ কিছু কমিটির দুজন তো আসলে ক্রিকঅপস এবং টুর্নামেন্ট কমিটির যারা পরিচালক ছিলেন জালাল ইউনুস এবং আহমেদ সাজ্জাদুল আলম ববি, তাদের পদত্যাগ করে কারণে তাদের সেই স্লটগুলো ফাঁকা হয়েছে। এর বাইরেও কিন্তু বিপিএল সহ মার্কেটিং সহ বেশ কয়েকটি বিভাগের যারা পরিচালক গেল দুটো মিটিংয়ে অনুপস্থিত ছিলেন না, তারা যদি পরবর্তী বোর্ড মিটিংয়ে অনুপস্থিত থাকেন তাদের ডিরেক্টরশিপ চলে যাওয়ার পরে এই ফাঁকা স্লটগুলো কিন্তু পূর্ণ হবে। এবং আমরা যতদূর জানতে পেরেছি আগামী বৃহস্পতিবার, অর্থাৎ আগামী বৃহস্পতিবার কিন্তু বিসিবির যে 13তম বোর্ড মিটিং, সেই বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে এবং সেই বোর্ড মিটিংয়েই অনুষ্ঠিত হওয়ার পরে কিন্তু সেই দিনই চূড়ান্ত হবে যে ফাঁকা স্লটগুলো, অর্থাৎ বিসিবির যে কটি স্লট ফাঁকা হবে সেই ফাঁকা স্লটগুলো ডিরেক্টর কারা হচ্ছেন। সবচাইতে বোধ হয় আলোচনায় চট্টগ্রাম বিভাগ, কারণ জানেন যে আজমর নাসির যিনি কিনা চট্টগ্রাম ডিভিশনাল কোটা থেকে বিসিবি পরিচালক হয়েছিলেন, তার স্লটে যার নামটি বারবার ঘুরে ফিরে আসছে তিনি হচ্ছেন মিনহাজুল আবেদিন নান্নু। জাতীয় দলের সাবেক অধিনায়ক, জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক, জাতীয় দলের সঙ্গে কোচেস তিনি কাজ করেছেন। তার সঙ্গে আসলে আমরা কথা বলেছিলাম, তিনি যেটা বলেছেন যে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তিনিও কিছু জানেন না, তবে তিনি বলছেন যে যদি তিনি দায়িত্ব পান তবে কিনা সেই দায়িত্বটা তিনি দারুণভাবে পালন করার চেষ্টা করবেন। আরেকটু বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে পূর্বাচল যে স্টেডিয়াম, যেটি কিনা পূর্বের নাম ছিল শেখ হাসিনা স্টেডিয়াম, সেই প্রকল্প বাতিল হয়ে গেলেও সেই স্টেডিয়াম পরিদর্শনে আগামীকালকে অর্থাৎ শনিবার 10টা নাগাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি সভাপতি রয়েছেন নতুন সভাপতি ফারুক আহমেদ এবং একাধিক পরিচালকরা কিন্তু সেই স্টেডিয়ামটায় যাবেন আগামীকাল পরিদর্শনে। এবং আগামীকাল পরিদর্শন শেষে আসলে তারা মূল সিদ্ধান্তটা নেবেন যে এখানে কয়টা মাঠ তারা করবেন। জানেন যে ঘরোয়া ক্রিকেট লিগে কিন্তু মাঠ সংকটের একটা বিষয় রয়েছে এবং তাদের প্রাথমিক যে পরিকল্পনা সেই যে পূর্বাচল স্টেডিয়ামটি রয়েছে সেই স্টেডিয়ামের কমপক্ষে দুটো মাঠ তারা প্রস্তুত করবেন এবং সেই মাঠ প্রস্তুত করে সেখানে কিনা ঘরোয়া লিগের যে খেলাগুলো রয়েছে সেই খেলাগুলো তারা হয়তো পরিচালনা করবেন। সব কিছু আসলে পরবর্তী যে বোর্ড মিটিং হচ্ছে, অর্থাৎ 13তম বোর্ড মিটিং যেটা কিনা অনুষ্ঠিত হওয়ার কথা বৃহস্পতিবার, সেই মিটিংটা হওয়ার পরে হয়তোবা জানা যাবে দেশের ক্রিকেটের গতিপথটা আসলে কোথায় যাবে। তো এই ছিল আমার কাছে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সবশেষ আপডেট। মিরপুরের শেরেবাংলা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন, জানাচ্ছিলেন দেশের ক্রিকেটের নানা ইস্যু নিয়ে।